পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতি না মেনেই সিরাজগঞ্জের রায়গঞ্জে গড়ে উঠছে অটো রাইস মিল সহ বিভিন্ন ধরনের কলকারখানা। আর এই মিলগুলোর কালো ধোঁয়া, বর্জ্য, উড়ন্ত ছাইয়ের কারণে অনুপযোগী হয়ে উঠছে এখানকার পরিবেশ। অনেকেই ছাড়পত্র আনলেও তোয়াক্কা করছেন না পরিবেশের কোনো নীতিমালা। এলাকাবাসীর অভিযোগ, সরকারের বিভিন্ন দপ্তরের অভিযোগ করেও মিলছে না কোনো প্রতিকার। পারভেজ আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনার ঘনবসতি এলাকায় অবৈধভাবে এভাবেই গড়ে উঠেছে অটো রাইস মিল। মিলগুলো নির্মাণের সময় পরিবেশ অধিদপ্তরের নিয়মকানুন মানা হয়নি, যে কারণে মিলের দুর্গন্ধযুক্ত পানি, নির্গত ধোঁয়া, বর্জ্য ও উড়ন্ত ছায়ে ফসলের ক্ষতিসহ নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। এই জমিতে পচা পানি এসে, ছাই এসে, ধুলা এসে প্রত্যেকটা জমি নষ্ট হয়ে গেছে। বজ্র পানি, দূষিত পানির কারণে এখানে ডেঙ্গু মশার আবির্ভাব হচ্ছে। ফসল তো বিনষ্ট হচ্ছেই, পাশাপাশি আমাদের এখানে বসবাস করার অযোগ্য। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ছাই উড়ে আসে, বই খাতা পরে শ্বাসকষ্ট হয়। ছাই উড়ে আসে, আমাদের মুখে লাগে, আমাদের অসুখ হয়। এই ধরনের পরিবেশ থাকলে তো বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগিতা থাকে না, বাচ্চারা অসুস্থ হয়। মিল মালিকরা স্বীকার করেন, মিল বসানোর সময় তারা ঠিকঠাক নিয়মকানুন মানেননি। এটা ভুল হয়েছে ভাই, ভুল হয়েছে। আমি ইটিভির হাউস করছি, আমার জমির আমি আধার করছি, ছোট করছি, সেটাকে বড় করতে হবে এবং বাঁধতে হবে। আমি যখন মিল চালে তখন পুরো বর্ষা মৌসুম। এদিকে কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মিলগুলোর কারণে ফসল ও পরিবেশের ক্ষতি হওয়ায় তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। বিষাক্ত পানিতে আমাদের ফসলের ক্ষতি হতে পারে এবং ছাই এবং ধুলোবালি যদি পাতায় পড়ে তাহলে আমাদের গাছের পাতার যে সালোকসংশ্লেষণ এটা ব্যাহত হতে পারে। এটা ব্যাহত হলে আমাদের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। অটো রাইস মিলের ফলে যে ক্ষতিকর প্রভাব সেটা আমরা পর্যবেক্ষণ করে দেখেছি। তো এ বিষয়ে আমরা আইনগত যেটা বিধিবিধানের আলোকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব। আর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অটো রাইস মিল সহ অবৈধ মিল কারখানাগুলোর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তাকে 7 দিন সময় দিয়ে আমরা শোকজ করছি। তার জবাব পাওয়ার পরে আমরা আমাদের যে আইনি প্রক্রিয়া আছে এটা আমরা অবশ্যই যথাসময় আমরা আমাদের আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নিব। সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে এরকম কমপক্ষে 50টি অটো রাইস মিল গড়ে উঠেছে। শারমিন স্বপ্না, 71।